3 দিন অক্লান্ত পরিশ্রম করে রেখাদেবীর দুই বৌমা অনিতা এবং রানু পরিশ্রান্ত হয়ে যায়। বিট্টু এবং ছোটন চলে যাওয়ার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর দুদিন বেশ ভালোভাবেই কেটে যায়। একদিন বিকেলে চা খেতে খেতে অনিতা রানুকে বলে, রানু, আজ প্রায় 6-8 মাস হয়ে গেল আমরা কোথাও বাইরে বের হইনি। কাল তো রবিবার আছে, এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, এক কাজ করলে হয় না? তুমি নিশ্চয়ই বাইরে কোথাও বেড়াতে যাওয়ার কথা বলছো দিদি। আমি তো এক পা রাজি। ঘরে বসে বসে কাজ করে একঘেয়েমি এসে গেছে। এখন সবাই বাইরে পিকনিক করতে চায়। ওদের দুই ভাইকে বলে আমরাও যদি কালকে পিকনিক করি তাহলে খুব মজা হবে বলো। আজ রাতে আটা মেখে সবজি কেটে সব রেডি করে রাখবো। কাল ভোর ভোর উঠে লুচি আলুর দম সব তৈরি করে নিয়ে একটু সকাল সকাল বেরিয়ে পড়বো। ভাবছি চিড়িয়াখানার দিকটা ঘুরে আসবো। পিকনিকও হয়ে যাবে, চিড়িয়াখানাও ঘোরা হয়ে যাবে। আমার তো ভেবেই আনন্দে নাচতে ইচ্ছে করছে। কতদিন পর আমরা বাইরে বেরোবো। আজ রাতে তো আমার ঘুমই ধরবে না আর। সন্ধ্যাবেলা অনিতা এবং রানুর স্বামী অলোক ও রতন বাড়ি ফিরে আসার পর তারা তাদের পিকনিকের কথা বলে। সবকিছু শুনে অলোক বলে, ঠিক আছে, তোমাদের যখন তাই ইচ্ছা তাহলে চলো কালকেই। আজ এমনিতেই ফেরার সময় গাড়ি সার্ভিস করে নিয়েছি, আর ট্যাঙ্কেও পেট্রোল ফুল আছে, কোনো সমস্যাই নেই। তোমরা মাকে এই কথাটা বলেছো তো? মা রাজি আছে? না না, মাকে এখনো কিছু বলিনি। তোমরা রাজি হলে তবেই তাকে বলবো, এরকমই ভেবে রেখেছি। ঠিক আছে, চলো মায়ের কাছে, আমি মাকে গিয়ে সবকিছু বলে দেখছি। এরপর তারা চারজনে মিলে রেখাদেবীর ঘরে যায়। রেখাদেবী তখন টিভি চালিয়ে তার ফেভারিট সিরিয়াল দেখছিল। সবাইকে এভাবে একসঙ্গে আসতে দেখে তিনি অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করেন, আরে কি ব্যাপার, তোমরা চারজন এইভাবে হঠাৎ আমার ঘরে? কিছু হয়েছে নাকি? মা, কালকে আমাদের অফিসে ছুটি চালু হচ্ছে, চলো না আমরা সকলে মিলে একটু পিকনিক করে আসছি। অনেকদিন তো বাইরে কোথাও বেড়ানো হয়নি, তাই ভাবছি এই বাহানা একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ঠান্ডায় পিকনিক? না বাবা না, ও আমার দ্বারাই হবে না। তোরা যা, বৌমাদেরকে বলে রাখ আমার জন্য যেন খাবার করে রেখে দিয়ে যায়। মা, তুমিও তো কতদিন হলো বাইরে বেরোওনি, তুমিও চলো না আমাদের সঙ্গে, একটু ঘুরে ঘুরে আনন্দ করে আসবে। হ্যাঁ মা, আপনিও চলুন না, বেশ আনন্দ হবে। না মা, তোমরা যাও, আমি বুড়ো মানুষ, এই ঠান্ডায় বেরোলে আমার কষ্ট আরো বাড়বে। তোমরা চারজন বেরিয়ে এসো, আর দেখো বেশি রাত করো না যেন, পরের দিন সকালে আবার অফিস আছে তো। রেখাদেবীর ঘর থেকে বেরিয়ে এসে অনিতা এবং রানু রান্নাঘরে চলে যায়। তারা খুশি খুশি সমস্ত কাজকর্ম সেরে ফেলে। পরের দিন ভোরবেলা উঠে সব খাবার তৈরি করে রেডি হয়ে যায়। রেখাদেবীর কাছে বিদায় নিয়ে তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর অনিতা যে গেট খুলে বাইরে বেরোতে যাবে, অমনি দেখে গেটের বাইরে পুলকবাবু নামে একজন বয়স্ক লোক, দুটি ছেলে, তাদের দুটি বউ ও দুটি নাতি নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। এত লোককে একসঙ্গে দেখে অনিতা অবাক হয়ে যায় এবং তাদেরকে বলে, হ্যাঁ বলুন, আপনারা কারা? এখানে কিছু দরকার আছে? আমি হচ্ছে পলু, তোমার শ্বশুর পচাদা, আমার খুড়তুতো দাদা। আমরা গ্রাম থেকে আসছি। বৌদি কোথায়? বৌদিকে একটু ডেকে দাও না। আপনি বাবার গ্রাম থেকে আসছেন? তো বাবার মুখে তো আপনার কথা কখনো শুনেনি। আচ্ছা, তারা মাকে ডেকে দিচ্ছি। এরপর অলোক রেখাদেবীকে সেখানে ডেকে আনে। রেখাদেবী পুলকবাবুকে দেখে বলেন, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে বৌদি, আমি পচাদার খুড়তুতো ভাই পলু। ছোটবেলায় আমরা জেঠিমার কাছে একসঙ্গে মানুষ হয়েছি। পচাদা আমাকে খুব ভালোবাসতো। বড় হয়ে পচাদা শহরে চলে আসলো, আর আমি গ্রামেই রয়ে গেলাম। মারা যাবার আগে কত চিঠি লিখেছি একবার আসার জন্য। সে সময় আমারও অনেক ব্যস্ত ছিলাম, আর অনেক ঝামেলার মধ্যেও ছিলাম, তো তাই আর আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তা হবে হয়তো। ওনার তো কত আত্মীয় স্বজন, আমি তো একবারও গ্রামে যাইনি, তাই আপনাদের সঙ্গে ভালো করে আলাপ পরিচয়ও হয়নি। আপনি যখন ওনার আত্মীয়, তখন আমারও আত্মীয়। মারা যাওয়ার আগে উনি গ্রামের কথা বারবার বলতেন। খুব ইচ্ছে ছিল শেষ জীবনটা গ্রামে কাটাবেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছার আগে কি মানুষের হাত চলে? সে কথাই তো বলছি বৌদি। দেখুন না, আমারও তো বয়স হয়েছে, তাই জন্যই তো সপরিবারে আপনার দরবারে এলাম। ভাবলাম এই কটা দিন আমার দাদার পরিবারের সঙ্গে কাটিয়ে মনের সাধটা পূরণ করে নি। আরে এতে বলার কি আছে, আপনারা আমার পরম আত্মীয়। আপনাদের যতদিন খুশি আপনারা এই বাড়িতে থাকুন, আমার কোনোই আপত্তি নেই। আমি চেষ্টা করব আমার তরফ থেকে আত্মীয়তায় যেন কোনো ত্রুটি না থাকে। এমন সময় পুলকবাবুর বড় ছেলে সন্তু বলে, বাবা, ট্যাক্সি ড্রাইভার এখনো দাঁড়িয়ে আছে, হর্ন দিচ্ছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। বৌদি, বড় ছেলেটার নাম কি যেন? ওকে বলো তো ট্যাক্সি ড্রাইভারের ভাড়াটা মিটিয়ে দিতে। আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, একটু রেস্ট নিয়ে নি। হ্যাঁ নিশ্চয়ই, সে আবার বলতে। এই অলোক, যাও বাবা, গিয়ে ভাড়াটা মিটিয়ে দিয়ে এসো।
রেখা দেবীর কথা শুনে অলোক ট্যাক্সি ড্রাইভারের ভাড়াটা মেটাতে চলে যায়। এদিকে তাদেরকে ভালো করে একবার দেখে পুলকবাবু বলেন, এ কি ছেলে বৌমা সবাই মিলে কি বাইরে বেরোচ্ছিল নাকি? সবাই দেখছে তৈরি আছে। এই মানে ওরা একটু বাইরে বেরোবে ভাবছিল আর কি। ও কোনো ব্যাপার না, ওরা পরে একদিন যাবে ক্ষণে। বড় বৌমা ছোট বৌমা যাও, তোমরা জামা কাপড় পাল্টে ফেলো, আর এনাদেরকে কি লাগবে না লাগবে একটু দেখে নাও, আর চটপট করে ব্রেকফাস্টও করে নাও। চোখের সামনে এত কিছু ঘটে যাওয়ার পর অনিতা এবং রানু পাথরের মতো স্থির হয়ে গিয়েছিল। তারা কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ করে রেখা দেবীর কথাই তারা সম্মতি ফিরে পায় এবং চুপচাপ রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে রানু কাঁদতে শুরু করে এবং বলে, কপাল কপাল, বুঝলে দিদি, এই সব আমাদের পোড়া কপাল। তা না হলে এত বছর পর হঠাৎ করে কোথা থেকে রাবণের পাল এসে জুটে বসলো। তুমি গুনে দেখেছো দিদি কতজন এসেছে টোটাল? আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যায়, আর এক মুহূর্ত এদের সঙ্গে কাটানোর আমার কোনো ইচ্ছা নেই। মা কিভাবে পাল্টি খেয়ে গেল দেখ, ওদের দেখে একদম গদগদ করে কেমন আপ্যায়ন করতে লেগে গেল। আমরা এত কষ্ট করে ভোর ভোর থেকে উঠে সব তৈরি করেছি, সে ব্যাপারে তো ওনার কোনো হুঁশই নেই। তুমি মায়ের কথা বলছো? মা যদি আমাদের ব্যাপারে একটু ভাবতেন তাহলে কি আমাদের এত কষ্ট থাকতো? ওনার কাছে তো ওনার অতিথিরাই আপন, আমরা তো ওনার বাড়ির কাজের লোক মাত্র। আমাদের টিফিনগুলো বের করে নে, যা খাবার আছে তা দিয়ে ওদেরকে এখন দিয়ে দিই, তারপর আমাদের আটা মেখে রুটি পরোটা বানাবো। তুই একবার যা তো, ওদেরকে গেস্ট রুমটা দেখিয়ে দে, আর বিছানাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিয়ে আয়, আমি রান্নার দিকটা দেখছি। অনিতার কথা মতো রানু, পুলকবাবু এবং তার দুই ছেলে সন্তু ও অন্ত এবং দুই বৌমা ঋতু ও মধুর জন্য দুটো গেস্ট রুম ঝেড়ে পরিষ্কার করে দেয়। এরপর সে পুলকবাবুর জন্য একটি ঘর পরিষ্কার করে তাদের ডাকতে নিচে নেমে আসে, কিন্তু নিচে নেমে এসে দেখে তারা কেউ সেখানে নেই। তখন রেখা দেবী বলেন, সন্তু অন্তত ছেলে বৌমাদেরকে নিয়ে উপরে গেল, দেখো ওখানেই আছে ওরা। রানু উপরে উঠে গিয়ে দেখে সন্তু অন্তু তাদের দুই বউ ও ছেলে মেয়েদেরকে নিয়ে অনিতা এবং রানুর ঘরে আরাম করে বসে আছে, আর ছেলে দুটো দুই ঘরে দৌড়াদৌড়ি করছে। রানু নিজের ঘরে ঢুকে অন্তু এবং তার বউকে বলে, এ কি তোমরা এখানে কেন? তোমাদের জন্য তো গেস্ট রুম পরিষ্কার করে রেখেছি, চলো তোমরা ওখানেই যাবে, এটা আমার আর রতনের রুম। আচ্ছা, তাতে কি হয়েছে বৌদি? এই রুমালটা থাকতে আমাদের কোনো অসুবিধা হবে না। এই বিছানাটা খুব নরম, আর এখানে অ্যাটাচ বাথরুমও রয়েছে, আর ঘরটাতে এত বড় টিভিও রয়েছে। আমরা এই ঘরটাতেই থাকবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটাতেই আমরা থাকবো। আমার এই ঘরটা বেশ পছন্দ হয়েছে। এখানে তো রুম হিটারও রয়েছে, বেশ আরাম করে থাকা হবে। আর বৌদি, আমার খাবার তুমি এখানেই দিয়ে যাও। কাল দুপুরে বেরিয়েছিলাম, খুব ক্লান্ত লাগছে, আর তাছাড়া এত ঠান্ডাতে আর নিচে নামতেও ইচ্ছা হচ্ছে না। এরপর রানু নিজের ঘর থেকে বেরিয়ে অনিতার ঘরে উঁকি মারে এবং সেখানে দেখে সন্তু নিজের বউ ও মেয়েকে নিয়ে জোরে টিভি চালিয়ে বিছানার উপরে শুয়ে শুয়ে টিভি দেখছে। সবকিছু দেখে সে ছুটে রান্নাঘরে আসে এবং হাঁপাতে হাঁপাতে বলে, দিদি, আমার মাথার আর কাজ করছে না, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। এসব কি হচ্ছে? এরা কোথা থেকে এলো, আর এসে আমাদের ঘরে এরকম কবজা করেছে কেন? আরে কি হয়েছে, তুই এভাবে বলছিস কেন? আমাদের বাড়িতে তো বছরে 365 দিনই আত্মীয় কুটুম থাকে, আর এতে নতুন কি আছে? নতুন কি আছে? যাও গিয়ে নিজের চোখে দেখে এসো, নিজেদের ঘরের দশা কি হয়েছে দেখো। আমার তো চোখ ফেটে জল বেরোচ্ছে। কি হয়েছে একটু পরিষ্কার করে বল দেখি। তোমার কথা মতো আমি 3টে গেস্ট রুম খুলে পরিষ্কার করে দিয়ে এলাম, এসে দেখি কি দুই ভাই দুই বউকে নিয়ে আমাদের রুমগুলোতে গিয়ে কবজা করে বসে আছে, আর জোরে টিভি চালিয়ে দিয়ে বিছানায় পা মেলে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। সে কি, ওগুলো তো আমাদের পার্সোনাল রুম, ওখানে গেস্ট এসে থাকবে কেন? তুই ওদেরকে গেস্ট রুমে যেতে বলিসনি? বলিনি, আবার বলতে ওরা কি বললো শুনবে? বললো এই ঘরগুলো বেশ আরামের, এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, রুম হিটার রয়েছে, বিছানা ভালো, টিভি আছে, আমরা এই রুমগুলো ছেড়ে যাব না। কি ধরনের মানুষেরা, যার বাড়িতে এসেছে তাকে এভাবে বলছে? আর শোনো না, ওনাদের ইচ্ছা ওনাদের খাবার যেন ওনাদের ঘরে দিয়ে আসা হয়, ওনারা আর কষ্ট করে নিচে নেমে আসতে পারবেন না। ওরা কি এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট মনে করেছে যে খাবার অর্ডার করলেই রুম সার্ভিস পাবে? আর আমাদের নিজেদেরকে চাকর মনে করেছে নাকি? সেরকমই কিছু মনে করে নাও দিদি। এখন মাকে এসব বলতে গেলে মা উল্টে আমাদেরকেই বকে দেবেন, বলবেন অতিথি এলেই তোমাদের মুখগুলো ঝুলে যায়, এসব কাজ না করার ফিকির তোমাদের। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন।